কাকা, তোমার কি বেশি খারাপ লাগতেছে? আর বাবা, খারাপ লাগলে আর কি করা আছে। তোর ওষুধ খেয়ে না, ওষুধ খাওয়ার টাইম আছে। আরে আর কত ওষুধ খাবো? ওষুধ আর খাইবার মন ধরে না। কাকা, ওষুধ না খাবার মন ধরলেও খান নাবো। তোর ওষুধ খেয়ে না। আরিফুল, ওষুধ পাতি ঠিক মতো খাওয়াইতেছ না? নাই খাওয়াইলাম। মামা, ওষুধ না গো ফুরিয়ে এলো। ফুরাইলে আনন্দ লাগবো। আমি ভাই মেডিকেলের থেকে বাকি রিপোর্টটি নিয়ে এলাম। মামা, রক্ত পরীক্ষার রিপোর্ট কি ব্যাগ আনছ? রিপোর্ট তো ব্যাগটি আনছি, এডি তো কোনো সমস্যা নাই, কিন্তু মেন সমস্যাই হলো ব্রেন টিউমার। মামা, তুমি কি আইতের কালে ডাক্তারের নিকে দেখা করে আইছিলে? দেখা করছিলাম। ডাক্তারে কইলো 1 মাসের মধ্যে যদি ব্রেন টিউমার অপারেশন না করা হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবো গা। 1 মাসের কথা হইছে? এদিনকার না গো 2 মাসের কথা কইলো। কইলে গিয়েবো, আজকে রিপোর্টটি দেখে 1 মাসের কথাই কইলো। আচ্ছা যাই হোক আরিফুল, টেহা পয়সা মন কেমন নাকি মাথা মারছ? টেহা কিন্তু জেডির কথা কইছে হেডি লাগবো, পুরি 3 লাখ লাগবো। মামা, আর কোন থেকে জুয়ার পুরি বাড়ি বিটে বন্দুক দিয়ে যেতে পাইছিলাম, এটি তো রিপোর্ট করতে শেষ হয়ে গেল গা। কে তোমার বাপের বকলে না বলে গেছিলে? তোমার বাপে কি কইলো? আব্বার কি হবো, আব্বারই চলা জুলুম। আব্বা কামলা দিয়ে যেটা পায় চালটাই কিনতে শেষ হয়ে গা। দেখো আরিফুল, তোমরা যে এতটা জোগাড় করবা তার তো কোনো রাস্তা দেখতাছি না। আর তোমাকে যে একটা ভালো গার্জেন আমি তাও দেখতাছি না। তারপরে আমি যেনটা পারতাছি হেনটা তো করতাছি। আমি এখন আর কি করা হারি কও? আরিফুল, আরে আমার নিয়ে তোরা তো চিন্তা করে না গুনা। আমার কপালে যা আছে তাই হবো। আরিফুল, যত বছরই পারি তেহা কিন্তু জোগাড় করা নাকবই। দোষে তুমি কোনো কিছু করার নাকি? আমি এখন যাইগা, 2 দিন ধরে দোকানও খোলা হারতাছি না। যাও। কাকা, তুমি কলে আমার সামনে কান্দো না। তুমি কান্দলে আমার কলিজাটা ফাইটে যায়। আমি কাঁদতেছি না তো। কাকা দাও, আল্লাহ যদি বিপত্তি সে উপায় একটা দেবো। কান্দো না। হ্যালো, হ্যাঁ আমি একটু ফাঁকে আছি, অন্য গ্রামে আছি। এনের যে 2টা পেশেন্ট দেখবার নিয়ে আইছি। হ্যাঁ যামু, আমি যামু বাড়িবেলা ওর এক দেখ দিয়ে যাবো আর কি। হ্যাঁ টেনশন নয় না জানি। এই যে রুগী 2টা দেখে তারপরে আমি গেতাছি। তাহলে ওবনি রাহি, তাহলে আমি অন। হ্যাঁ তুমি বাহারুল না? হ্যাঁ আমি বাহারুল। আমার চিনো নাই? চিনবো কেমনে? বেশ বদলে হাল দিছ। তা বর্তমান কি করতাছ? কি আর করমু, বাপে যেটা কইরা গেছে হেডাই করতাছি। কবিরাজি কাম করি আর কি। না, ভালো হয়েছে। বেকার থাকা বাদ দিয়ে যে একটা মধ্যে লাইগা রয়েছ, এটা কিন্তু আমি খুব ভালো পাইছি। তুমি যেনে বাড়ি বানাইছ আগে তো দেখি নাই। ইন্দানা কত যা করি আমি। আমিও বেশি বাড়তে থাকারি না, সেই জন্য দেখা হয় না। নজাই একটু সেহাই বহি না, তোমার নাকি একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আহ, আক্তার ভাই ওরে নেবে কি করো? এই যে বাহারুলের নাকি একটা পেশাল নাইছি। তা তুমি আবার কোন থেকে আইলে? আমি একটু আরিফুল করতে গেছিলাম। রাশিদুল ভাইয়ের অবস্থা না খুবই খারাপ। ওরে নেই কয়দিন ধরে দৌড়াদৌড়ি করবার নিচ্ছি। ওহো, রাশিদুল তাহলে মেডিকেল থেকে নিয়ে আসছে। অন্য গোটে দেখবার জান না সাল। বাহারুল, লসে যায় রাশিদুল একটু দেখে আহি। এটা কোন রাশিদুল? গেলে চিনবে। নাও যাই তাহলে। ইয়ারুল, তুমি তাহলে যাও, আমরা একটু রাশিদুলটা দেখে আহি গে।
বাবা কারণ ফিরে নিতেছি। আরিফুল, তাহলে বর্তমান তোমার কাকার অবস্থা কেমনা? কাকার অবস্থা খুব একটা ভালো না গো যেটা। তাহলে চিকিৎসা পাতি কেমনে কি করতেছ? ডাক্তারে কি কইছে? ডাক্তারের পাশে 2 মাসের কথা হইছাল, এখন কইতাছে যে 1 মাসের ভিতরে অপারেশন না করলে ও বইনি। কেমনা করে কইছে? দেখাচ্ছে বাহারুল, আল্লাহ গরিব মানুষের ব্রেন টিউমার ক্যান্সারের মতন বড় বড় বেমার আল্লাহ কেড়ে দেয় পড়ছে। উপায় নাই কে গো, এই গরিব দরিব মাইসেরে আল্লাহ বেমার আজার নাগাজে বেশি দেয়। আর তোমার কাকা কথা সতা কয়ে হারে না নাই? না আমরা কথা হয়ে আরে, কিন্তু ডাক্তারে বেশি কথা কইবার না করছে। তাই নিহি তা আড়া ওড়া করা হারে না নাই? না আরে ওটা আর কেমনে করবো, ডান পাও নড়ে হারে না। ডানটা একদম নড়ে হারে না। বাহারুল, আমার মনে হয় না দুর্বলা হইতে হইতে ইয়ার প্যারালাইসিসের লক্ষণ দেখা দিছে। বাহারুল, তুমি না একটু কবিরাজি করো, এর চিকিৎসাটা করা পারবা না? আমি আর কি চিকিৎসা করুম? এর ব্রেন টিউমার হয়ে গেছে গা, এর ডাক্তারের চিকিৎসাটাই করার না। না গো, এই যে পাউডার যে নড়াচড়া করাই হেন না, এই বিষয়ে যদি তুমি একটু চিকিৎসা করতা তাও মানে একটু চলে ফিরে খার তুমি। প্যারালাইসের চিকিৎসা আমি অল্প স্বল্প জানি, কিন্তু 7 ধরনের গাছ লাগবে। 6 ধরনের গাছ আমার কাছে আছে, 1 ধরনের গাছ আমার কাছে নাইকা। ওই গাছটা আমার জোগাড় করে দেন লাগবে। ওবো জোগাড় করে দেন যাবো, খালি নাম ডাকো। ও গাছের নাম দেখো, আমি আইনে দিমনি। গাছ তো না, গাছের পাতা খারাপ আমার মোবাইলে আছে, আমি দেখাবার নইছি। এই যে দেওয়া পাতা। ওইটা এটা সুতরা পাতা কইনি। হ, শুক্রা পাতা গাছ। তুমি দেখি ভালোই চিনছ। তুমি এই গাছটা খুব সতর্ক ভাবে তুই লাইনো। এই গাছটা যদি তোমার শরীরে কোনো হানে লাগে, তুমি খাই যেতে পাগল হয়ে যাবো গা। আমি কালকে এনে দিমনি। আচ্ছা গাছটা তুলবা গেলে আত্তে পলিথিন বেশি নিমনি না? হ্যাঁ তাই কইরো। তুমি গাছটি আইলে রোদ্রে হুকায় রাখো, আমি ফিরার দিন এনে নিয়ে যামনি। হ্যাঁ বনি। আরিফুল, তাহলে তুমি গাছটা গুরুত্ব দাইনো, আমরা তাহলে এখন যাই গে, মেলা দেরি হয়ে গেল। হ্যাঁ বনি। রাশিদুল ভাই, চিন্তা করো না কোনো ভাই, আল্লাহ যদি রোগ দিছে আল্লাহ ভালো করবো। আল্লাহর উপরে ভরসা রাখুন, আর আমরাও দোয়া করুননি। আপনি চিন্তা করুন না জানি ভাই, আমরা তাহলে আহি। আরিফুল, তুমি কিন্তু গুরুত্ব করে গাছটা আইনো। আরিফুল, কি বিরসাবে নে? আর কোন না গো, সুতরা পাতা গাছ পিছরে নিছি, কবিরাজের নিমন নিয়ে উঠছি। সুত্রা পাতা গাছ? এই এনে তো সুত্রা পাতা গাছ পাইবে না, ওই বরতলা জঙ্গলে জানাকবো, ওনে গেলে পাইবে। বর্তলা জঙ্গলে? আচ্ছা আরিফুল, সুত্রা পাতা গাছ কবিরাজে কান নিগে নিবার কইছে? তোমার কাকার নিগে? তোমার কাকার না ব্রেন টিউমার হয়েছে? হ্যাঁ কাকার নিকে। ব্রেন টিউমারের মধ্যে সুত্রা পাতা গাছ দেখি করবো কবিরাজে? ওটা সব অপারেশন করে নাকবো। না এটা অন্য বেমারের নিকে। আর টিউমার কেমন অপারেশন করুম? আঙ্গু তো আর পয়সা না। পয়সা না থাকলে কি হবো, কিন্তু ব্রেন টিউমার তো অপারেশন করে নাকবো, নলে তো অসুবিধা হয়ে যাবো গা। আচ্ছা আরিফুল, তুমি কি বড় বড় 2-1 মানুষের বলে গেছিলে? না কার বলছে, আমি তো কেউ চিনি না। আচ্ছা আরিফুল, তুমি এমনি করে বয়ে থাকা বাদ দিয়ে একটা কাম করো গা, ওই যে আমার এমপি আছে না আসমত খান, ওর বুকলে যাই দাও গা, কিছু একটা সহায় পাইবে। হ্যাঁ ওই এমপির কথা আমার আরেকজন কইসাল, কিন্তু আমি তো বাড়ি চিনি না। বাড়ি বেশি দূর না তো, এই যে নেই বলদার পার। তাহলে এক কাম করো ভাই, আমার একটু এমপির ভিত্তি নিয়ে যাও। আমার নয় গেলে তেলে হানি ন যায়,
আমি বলতে পারি গেতাছি। ও তাহলে নাও, কোন থেকে এনে পাতার নিয়ে যাবি। আহ তাহলে। হ্যালো, কি 2 লাখ নাকি? এই তোমাকে যদি সপ্তাহে সপ্তাহে এরকম টেয়া দেন নাকি, তাহলে আমি কেমনি করেছিলাম কসে দেখি? সামনে 2 মাস পরে আমার ইলেকশন, সেটা কি তোমার চিন্তা আছে? সেই চিন্তায় আমার ঘুমা হয় না। আর তোমাকে সপ্তাহে সপ্তাহে টেয়া দিয়ে হারাই হারি না। অবনি রাহ, 1 লাখ টাকা পাঠিয়ে দেবেন, কেমনি ম্যানেজ করবা কইরো। আরে ফুল, পুজোর এমপি স্যার রুম, তুমি যাও তাহলে আমি বই থাকি। না ভাই, আমি এলাম পুরান মানুষ, চাই না কি কম, তুমি গেলে আরো বেশি ভালো হইতো। তুমি একলা গেলে তো ওবো ন, আর যা করবে তুমি দেখো, আমার কিন্তু ডর করতেছি। ওবো নি ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আবার কোন দিকে আইলা, কি মনে করে? স্যার, আমরা তো এলাম নদীর পাড় থেকে। এই ওর নাম হলো আরিফুল। ওর চাচা একটা বহুত দিন ধরে ব্রেন টিউমারে ভুগতেছে, সেই জন্য একটু আপনার বুকলে আইলাম। তাই আমি কি করুম? তোমরাও যে না, আমি আর সময় কমাই পাও না। আমি কেন টেয়ার বস্তা দেবো থাকি নাকি? স্যার, দয়া করে যদি কিছু একটা সহায় করার তাই আমি কাকারে তাও না আমি বাঁচে আরতাম। আমি বলে গরিব মানুষ স্যার। গরিব মানুষ তাই কি? বেমার এসে আল্লাহ আল্লাহ করলে তো যায়। এদের 100 টাকা যাও। কি হলো? টেয়া না আবার খাইতে হবে? স্যার, এর জন্য লাগবো না। খারাপ পাই না জানি, আমি ডিস্টার্ব করলাম। তাই নাও যাই। উম, 100 টাকা দিছি তাও হয় না। ওখান থেকে যায় না চটপট। আরিফুল, তোমার আশা করে নিয়ে এসেছিলাম, কিন্তু কাম হলো না তো। ভাই গো, এমন হল গরিব মানুষের আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আরিফুল, কান্দো না, আল্লাহ একযুগ করে দিব। ন বাইতে ন। আমি বাইতে যাব না, তুমি যাও। আমি বরতলা জঙ্গলে যাবো, সুতর বাচ্চা গাছটা নিয়ে রেখে। হেই, এখন কি হিসেবে জঙ্গলে যাবে? সন্ধ্যা হয়েছে, কালকে সকালে যাবে নি। ন এখন বাইতে ন। হ্যালো, না আমি কালকে বাড়িতে যাইনি তো। ভাবছি আজকে বাড়ি বেলা বাড়িতে যাবো। কি কইলা? ডাকাইতে হয়েছে? তাও আবার আমারই বাড়িতে? সিকিউরিটি বানে গেছাল, বাড়ির মানুষ বানে গেছাল। কি কি নিছে বস্তু কই পারবে না? শোনা গোনা ভেটকি নিছে। খারাপ, আমি এখানে বাড়িতে গেছি। আমার গাড়ি স্টার্ট করেছে না, বাড়িতে নাও তাড়াতাড়ি, একদম সর্বনাশ হয়ে গেছে। কারে তো বড় সাহস হলো? আমি একটা দিন গাইতে নাই, তাই আমার বাড়িতে ডাকাইতে গেল। তুমি আবার আইছ? সেদিন তোমার 100 টাকা দিলাম, তুমি না নেওয়া আমার অপমান করছে গেলা। আজকে তোমার একটাও দিন না। স্যার,
আমি টান নিয়ে আই নাই। কি তুমি টানি গাও নাই? তুমি কেন গেছ আমি জানি না। স্যার, আমি আন্নের একটা বস্তু দেবার নিয়ে গেছি। তুমি আমার কি বস্তু দিবা? তোমার কোনো বস্তু আমার লাগবে না, আমি এমনি টেনশন আছি। যাও শান্তিকা। স্যার, আমার বস্তু না তো, আন্নের বস্তু দেবার নিয়ে গেছি। তুমি দেখো না পাইলা? স্যার কইতাছি রাউন, আমি একটু চেয়ারে বহি। হব। আমি আজকে সকালে বরতলা জঙ্গলে গেছিলাম একটা গাছ বিশ্রামের নিকে। এই গাছ নিয়ে হাতের কালে দিই। নজরুল তাড়াতাড়ি খুল, এনে মানুষ টানুষ নাই। র খুলি একটু জিরিয়ে নই, মেলা জায়গায় এটাইছি। নজরুল রে, এতদিন ধরে এমবির বেচতে কষ্ট করতে করতে আজকে সে একাচি করে আনলাম। হাসা কথা কইছ, এই শালা এমপির সিকিউরিটিটা যে যাই রে, এই ওর জ্বালায় আরো বেশি ঝামেলা হইলাম আমরা। হাসা কথা কইছ, আমি তো শালার একবার হান দিয়ে দিতে না আমি না দে ভালো হয়েছে, আমরা যে কামে গেছিলাম ওই কাম হয়েছে তো। দেড়ে বেচারা বাড়া বাদ দিয়ে তাড়াতাড়ি খুলছে, এনে বেশি দেরি করুন না। হ্যাঁ তাই। ওই তে তো কম কে? র তুই কি বুঝবি, টিয়া কম হইলে কি হবো? গয়না দেখছ কতটি, আমরা 2 বছর ডাকাইতি না করলে তাও শুনবি। কথা মিশা কষ নাই, শোনার যে দাম। এক কাম করি, ভাগাভাগির ভেজালটা নিয়ে শেষ দে যাই। হ তাই কর। নজরুল রসে আমার পেটে কামড় দিছে, আমি তাড়াতাড়ি একবার জানাবো। হেই র, তুই কি মন্ডে একবার যাবি? একবারে বাইতে যাই আগিস নি। এই পাগলা হয়েছিস না তুই? বাড়ি তুই কেমন যাবো? আর প্লান লাগবো না। ওবনি যা তাড়াতাড়ি আইগা। বস্তুটি ভালো করে বাইন্দে তো, আর তুই করে একলাই থাকবি। এখন আমার ঘুমাইস না বলে আমি ভাই গুলো হারাজ যাক সৎ। ওবনি যা, এত ঢের বস্তি না বলে আমি গোয়া হবো। ও এরা তাহলে এমপির ভিতরে টাকাতে বসছে। তাই এমপির ভিতরে খবরটা দেয় না, খবর দিতে যে না, ইয়ারা আনতে যাবো গা। আমি কি করি? না যেমন এই ডাকাতের বস্তু করা আমার উত্তর করেন নেবো। কি করি কি করি? উত্তরাটা গাছ তুমি দেখি ভালো চিনছ। তুমি এই গাছটা খুব সতর্ক ভাবে তুই লাইনো। এই গাছটা যদি তোমার শরীরে কোনো হানি লাগে, তুমি খাই যেতে পাগল হয়ে যাবো গা। পাইছি বুদ্ধি, এটার এই কামে খাটানো। তো একজন আছে আর শব্দ পাইতেছে না, ঘুমাইছে না নাই। ও সে তো দিয়ে ঘুমাইছি, কামটা করে গেছেন। আচ্ছা তোমার নাম কি আসল জানি? আরিফুল না? হ আরিফুল। আরিফুল, তুমি যে আমার কত বড় উপকার করছো এই কথাটা তুমি নিজেও জানো না। এই যে গয়না কটা দেখতেছ, এটি কোনো সাধারণ গয়না না। এই গয়নাটি আমার দাদি আমার মা যারা নিয়ে আজকে এই দুনিয়ায় নাই,
তারপর স্মৃতি এই গয়নার মধ্যে জড়িয়ে রয়েছে। আচ্ছা রে বোন, তুমি চাইলে তো টেয়ার গয়না কটা বাইতে নিয়ে যায় একটা, কিন্তু তা করলা না কে? না স্যার, ওটা করুন কে? এই শিক্ষা চাষা আমার দেনা। চাচা মানে তুই যদিনকে যায় ব্রেন টিউমারের কথা কইলা, তোমার হে চাচা? হ স্যার, আমার একটাই চাষা। আমি ছোটকাল থেকে চাষার কাছে বড় হয়েছি। আচ্ছা রে বোন, তোমার চাচার চিকিৎসার ব্যবস্থা কিছু করছিল কি? না স্যার, কেমন করুন? অতটা জোগাড় করে আঙ্গ পক্ষে সম্ভব না। স্যার এখন তাহলে আমি আই। আরে বোন খারাপ, তোমার চাচার ব্রেন টিউমার অপারেশন নিয়ে ডাক্তার কত টাকার কথা কইছে? খালি অপারেশনের নিয়ে 3 লাখ লাগবে বলে কইছি। 3 লাখের কথা কইছে? আরে বোন, আমি থাকতে তোমার কোনো চিন্তা করো না, আমি তোমার চাচার অপারেশনের ব্যবস্থা 3 দিনের ভিতরে করতেছি। হ্যালো ড্রাইভার, 2 মিনিট হইতে গাড়ি বের করছে, এক জায়গায় যাওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ। আরে বোন লজে তুমি তোমার চাচার দেখ পারতাম, কালকে তোমার চাচার মেডিকেল নেওয়ার ব্যবস্থা করতেছি।